আজকে রান্না করব আলু দিয়ে দুন্দুল দিয়ে আর রুই মাছ দিয়ে, আর সেই সাথে করব মাছের ডিম ভাজি। তো প্রথমে আমি দুন্দুলগুলো কেটে নিছি, আর মাছটা ভাজি করে নিব। এর জন্য হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। তার আগে একটু করে বলে রাখি, যারা নতুন আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে, আমার পরিবারকে ভালোবাসা দিয়ে আসবে। আর পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে যে ভিডিওটা কেমন হয়েছে। আমি মাছটা ভাজি করার জন্য তেলের মধ্যে দিয়ে দিছি, এপিট আর ওপিট উল্টে নিচ্ছি। তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে। মাছ ভাজির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এরপর এটার মধ্যে আমি একটু রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিব যেন রসুনের গন্ধটা চলে যায়। এরপর আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একটা মশলা করে নেব। তো আমার মশলাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি কেটে রাখা আলু আর ধুন্দুলগুলো দিয়ে দেব। কে কে ধুন্দুল পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি অনেক সবজি পছন্দ করি না, তারপরে ধুন্দুলটা ট্রাই করলাম, দেখি কেমন হয় রান্না করার পরে। তো আলু আর ধুন্দুল কষানোর পরে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়। তো আমার এটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি যে মাছগুলো ভাজিয়ে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো এখন এটার মধ্যে দিয়ে ঝোলটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করব। তো আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে অবশ্যই তোমরা দেখে বুঝতে পারতেছো। আর কার কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার পরিবারের মধ্যে তোমাদেরকে যুক্ত হয়ে যেতে হবে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই হচ্ছে আমার ধুন্দুল দিয়ে মাছের। এখন আমি মাছের ডিম ভাজি করব। আর মাছের ডিম ভাজি করার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচা করে রাখছিলাম। আর এটার মধ্যে আমি একটু রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছ ভাজার ডিমটা অসাধারণ ছিল এবং খেতেও মজা ছিল। আমি এভাবেই প্রায় সময়, আর এটার সাথে আমি একটা মুরগির ডিম দিয়ে দিলাম। আর এখন মাছের ডিমটাকে ভালোভাবে আমি হাত দিয়ে কষলিয়ে একেবারে মিশিয়ে দেব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার মতে মাছের ডিম এরকম কে কে ভাজি করে খাও অবশ্যই বলবে। তো আমার ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, এখন মাছের ডিমটা আমি ঢেলে দিচ্ছি। আমার কাছে এটা কিন্তু অনেক মজা লাগে, খেতেও ভালো লাগে। আর দেখে যখন উল্টিয়ে দেব দেখতে পারবে কত সুন্দর একটা কালার আসছে, দেখে কতটা লোভনীয় লাগতেছে। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে হবে। তো যারা নতুন পেজে কাজ করো অবশ্যই ধৈর্য সহকারে নিজেদের পেজটা বড় করবে। যত বেশি ধৈর্য নিয়ে তুমি কাজ করতে পারবে তত বেশি দ্রুত তোমার পেজটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তো পেজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ছোট পেজটাকে ধীরে ধীরে করে তোমাকে বড় করে তুলতে হবে। তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পারতেছো কতটা সুন্দর একটু মচমচে ভাজা দিছি যেন খেতে ভালো লাগে। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার পরিবারের সাথে যুক্ত হও নাই অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো দেখতে পারতেছো আমি এখন নামিয়ে এটাকে পরিবেশন করতেছি। কালারটা কত সুন্দর আসছে, লোভনীয় আসছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।